যখন ওই জায়গার মধ্যে চারদিক থেকে ঢেউ এসে আশ্রয় পড়তে লাগলো, তখন ওখানে ফেনার সৃষ্টি হলো। এই ফেনা জমতে জমতে কিছু ফেনা জমে ইটের মতো এতটুকু জায়গা সর্বপ্রথম জমিন হিসেবে সেখানে স্থিতি লাভ করলো। সম্মানিত হাজিরিন, এরপরে তাফসীরের কিতাবের মধ্যে আছে সুম্মা দুহিয়াতিল আরদু মা শা আল্লাহ। ওই অল্প একটু জমিন থেকে আল্লাহ তাআলা যতটুকু চেয়েছেন জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসার, দ্বীনের খাতিরে দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2 জুমায় আমরা আলোচনা করেছিলাম হজের গুরুত্ব, ফজিলত, হজের মাহাত্ম্য, এই জাতীয় বিভিন্ন বিষয় সম্পর্কে। আজকে জিলকদ মাসের প্রথম জুমা। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজের অনেকগুলো ফ্লাইট মক্কায় গিয়ে উপস্থিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলার বহু আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ আল্লাহ তাআলার দরবারে সাড়া দেওয়ার জন্য, হজ ব্রত পালন করার জন্য মক্কা শরীফে উপস্থিত হয়েছে। পবিত্র হেরেম শরীফ এবং তার আশেপাশের বর্তমান অবস্থা হচ্ছে, চারদিকে সবার মুখে একই ধ্বনি, একই স্লোগান, একই তালবিয়া উচ্চারণ হচ্ছে, চারদিকে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, হে আল্লাহ, বান্দা হাজির। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা এবং সকল নিয়ামত, লাকা সবই তোমার জন্য, ওয়াল মুলক এবং দুনিয়ার এবং সকল ধরনের যত রাজত্ব আছে সব তোমার। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই। সবার মুখে মুখে এই তালবিয়া, এই তাকবীর ধ্বনি উচ্চারিত হচ্ছে। কাবার প্রতিটা প্রান্তরে প্রান্তরে, প্রতিটা অলিতে গলিতে এখন সবার মুখে মুখে এই তালবিয়া। সবাই খোদা প্রেমে মগ্ন। সম্মানিত হাজিরিন, এই যে অনেক হজ যাত্রী পবিত্র কাবা ঘরে গিয়েছে, এর মধ্যে একজন হচ্ছে আমাদের সম্মানিত উস্তাদে মুহতারাম, ঢাকা জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, আমাদের অনেক মুশফিক উস্তাদ, উনিও হজ করার জন্য গিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে হজ্জে মাবরুর নসিব করেন, সকলে বলেন আমিন। ওনার সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, যারাই আমরা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মনে লালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার আকাঙ্ক্ষা যারা আমরা আমাদের মনের মধ্যে লালন করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করে নেন, সকল বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, আজকের এই জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাইতুল্লাহ শরীফের মর্যাদা ও মাহাত্ম্য। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম পৃথিবীতে মাটির সূচনা কোথায় হয়েছিল? সর্বপ্রথম আমরা জানি যে আজ থেকে বহু বছর পূর্বে এই পৃথিবীতে কোনো মানুষের বসবাস ছিল না। পৃথিবীর চারিদিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া এই পৃথিবীর মধ্যে কিছুই ছিল না। এই পানির মধ্যে থেকে একটা জায়গা কিছুটা টিলার মতো উঁচা ছিল। পানি কিন্তু সমান্তরাল, পানি কি সমান্তরাল, পানি জায়গায় যেই জায়গায় রাখবেন পানি সমান, পানি উঁচু নিচু হয় না। কিন্তু আল্লাহ তাআলা চাইলে পানিও উঁচু নিচু হতে পারে। দেখবেন যখন কোনো কনস্ট্রাকশনের কাজ করা হয়, বিভিন্ন লেভেলগুলা ঠিক করা হয় কিসের মাধ্যমে?
পানির মাধ্যমে, যেহেতু পানি সমান্তরাল। কিন্তু এই পৃথিবী নামক এই গ্রহটা যখন চারিদিকে পানি আর পানি ছিল, এর মাঝখানে একটা জায়গায় টিলার মতো কিছুটা উঁচু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ওই উঁচু জায়গাটা নিচু হয়ে গেল। যখন নিচু হয়েছে তখন চারদিক থেকে ঢেউ এসে ওই জায়গার মধ্যে আশ্রয় পড়তে লাগলো। যখন ওই জায়গার মধ্যে চারদিক থেকে ঢেউ এসে আশ্রয় পড়তে লাগলো, তখন ওখানে ফেনার সৃষ্টি হলো। এই ফেনা জমতে জমতে কিছু ফেনা জমে ইটের মতো এতটুকু জায়গা সর্বপ্রথম জমিন হিসেবে সেখানে স্থিতি লাভ করলো। সম্মানিত হাজিরিন, এরপরে তাফসীরের কিতাবের মধ্যে আছে সুম্মা দুহিয়াতিল আরদু মা শা আল্লাহ। ওই অল্প একটু জমিন থেকে আল্লাহ তাআলা যতটুকু চেয়েছেন জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে জমিনের যে সূচনা, ওটা হচ্ছে বর্তমান কাবা শরীফ যেই জায়গা আছে, এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মাটির সূচনা। এবার আসেন সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম মাটির সূচনা যেমন কাবা, তেমনি পৃথিবীর প্রথম ঘরও কি কাবা। আল্লাহ তাআলা যখন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তারা দীর্ঘ একটা সময় জান্নাতে অবস্থান করেছেন, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করেছেন, আপনারা সবাই জানেন। অতঃপর শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে তারা কি করেছেন, আল্লাহ তাআলার নিষিদ্ধ করা একটা গাছের ফল খেয়ে ফেলেছেন। ফলে আল্লাহ তাআলা তাদের উভয়কে শয়তান সহ জান্নাত থেকে বহিষ্কৃত করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন যে যাও, তোমরা আমার কথা অমান্য করেছ, আমার আদেশের অমান্য করেছ, সুতরাং তোমরা আর এই আমার জান্নাতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে কোথায় পাঠিয়ে দিলেন? এই দুনিয়া নামক গ্রহের মধ্যে পাঠিয়ে দিলেন। কিন্তু উভয়কে কিন্তু এক জায়গায় পাঠান নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় পাঠিয়েছেন এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য জায়গায় পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন বর্তমানে যে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কায়। আর অপরদিকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পবিত্র মক্কা শহরের পার্শ্ববর্তী আরেকটা শহর জিদ্দায়। এই দুই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ইশারাতে ওনারা চলতে থাকলেন। চলতে চলতে আল্লাহ তাআলা তাদের উভয়কে আবার একসাথে মিলিয়ে দিলেন আরাফা নামক জায়গায়, বলেন সুবহানাল্লাহ। আরাফা শব্দের অর্থ পরিচিত হওয়ার স্থান। যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় এসে পুনরায় উভয় পরিচিত হয়েছেন, মিলিত হয়েছেন, এই জন্য এই জায়গার নাম আরাফা। সম্মানিত হাজিরিন, উভয় যখন মিলিত হলেন, উভয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি করলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আদেশ দিলেন যে আদম, তুমি আমার ঘর নির্মাণ করো। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘর নির্মাণ করেছেন। এটা শুধু আমার মুখের কথা নয়, বরং আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে এই কথার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর। আউওয়াল মানে প্রথম। ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর। উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, সেটা হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা কোথায় হয়েছে? মক্কায়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ তাআলা বলেন ওই ঘরটা বরকতময়। ওয়া হুদাল লিল-আলামিন, এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক।
প্রদর্শক স্বরূপ, এই ঘর বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক স্বরূপ, হেদায়েতকারী। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শন আছে। কি সেই নিদর্শন? সেই নিদর্শনটা হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ তাআলা একটা নিদর্শন মাকামে ইব্রাহিম সম্পর্কে আপনাদেরকে গত 2 জুমাও বলেছি। এটা একটা কি অলৌকিক একটা পাথর, অটোমেটিক পাথর, যেই পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের পুনরায় আবার কি করেছেন? কাবা ঘরের নির্মাণ করেছেন। অটোমেটিক পাথর, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে তিনি যেদিকে বলতেন সেদিকে সেটা নড়াচড়া করতো, সেদিকে যেত। উপরে বললে উপরে, নিচে বললে নিচে, ডানে বললে ডানে, বামে বললে বামে। তো এটা অবশ্যই স্পষ্ট আল্লাহ তাআলার একটা কি নিদর্শন। সেই কথাই আল্লাহ তাআলা এই কালামে মাজিদের মধ্যে বলতেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই যে আমি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি, এই ঘরের মধ্যে মানুষের জন্য স্পষ্ট একটা নিদর্শন আছে। কি সেই নিদর্শন? মাকাম ইব্রাহিম, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের মধ্যে, এই ঘরের সীমানার মধ্যে যারা প্রবেশ করবে তারা সকলেই নিরাপদ। এই ঘরের মধ্যে, ঘরের সীমানার মধ্যে যারাই প্রবেশ করবে তারা সকলে কি নিরাপদ। সম্মানিত হাজিরিন, সৌদি আরবের নিয়ম আছে, কোন অপরাধীও যদি কি করে এই মক্কা শরীফের সীমানার মধ্যে প্রবেশ করে তাকে কিন্তু সেখানে শাস্তি দেওয়া হয় না। ওই কাবা শরীফের সীমানার মধ্যে একটা মশা মাছি মারাও কি হারাম। কেউ যদি ভুলবশত মেরেও ফেলে তাহলে তার এটার বিনিময়ে জরিমানা দেওয়া লাগে, মানে সদকা দেওয়া লাগে। তাহলে ওই সীমানার মধ্যে যারাই প্রবেশ করে তারা সকলে কি নিরাপদ। আর এই নিরাপত্তার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন আমান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের মধ্যে প্রবেশ করে, এই ঘরের সীমানার মধ্যে প্রবেশ করে তারা সকলেই নিরাপদ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের বাইতুল্লাহ শরীফের হজ করার সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আর আল্লাহ তাআলা বলেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, আল্লাহ তাআলা বলেন বিশ্ববাসীদের থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। হজ যদি না করো সামর্থ্য থাকা সত্ত্বেও, এতে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না, বরং যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না ক্ষতিটা তার নিজের। তার সম্মানিত হাজিরিন, এই হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম মাটির সূচনা এবং সর্বপ্রথম ঘর। এবার আসেন সম্মানিত হাজিরিন, এই ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন। বানানোর পর থেকে এই পর্যন্ত যুগে যুগে এই ঘরের তাওয়াফ হয়েছে, কখনো এই ঘরের তাওয়াফ বন্ধ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীশ, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, ঈসা, ইউসুফ, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন এমন কোন নবী রাসূল বাদ নাই যারা এই ঘরের কি করেন নাই? তাওয়াফ করেন নাই। সকলেই এই ঘরের তাওয়াফ করেছেন। শুধু নবী রাসূলগণই না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যখন সারা পৃথিবী আবার পানিতে একদম বন্যায় ভেসে গিয়েছিল, শুধু আল্লাহ তাআলার আদেশে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকা তৈরি করেছেন, সেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনুসারীগণ এবং কিছু পশু পাখি সেটার মধ্যে অবস্থান করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাও ভাসতে ভাসতে যখন কাবা ঘরের পাশে গিয়েছে, তখন এই নৌকাও আল্লাহ তাআলার আদেশে কাবা ঘরের তাওয়াফ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আমরা জানি বর্তমান যে একটা জায়গা আছে তায়েফ, তায়েফের নাম শুনেছেন না আপনারা? এই তায়েফের এই জায়গাটাও কাবা শরীফের তাওয়াফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তায়েফ শব্দের অর্থ তাওয়াফকারী। তায়েফ শব্দের অর্থ কি? তাওয়াফকারী। এই জায়গাটা আল্লাহর ঘরের তাওয়াফ করেছে। তো একটা জায়গা, সেটা কিভাবে তাওয়াফ করতে পারে? সংক্ষিপ্ত ঘটনা আছে, আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন তার স্ত্রী
হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কি করতে হবে? মক্কার এই বিরান ভূমিতে রেখে যেতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি করলেন? আদেশ পালন করলেন। আদেশ পালন করার পর তাদেরকে সেখানে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ী ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার স্ত্রী এবং সন্তানকে আপনার আদেশে এমন জায়গায় বসবাস করিয়েছি, এমন জায়গায় তাদেরকে রেখে যাচ্ছি, বিওয়াদিন, এমন একটা উপত্যকা, গায়রি যী যার'ইন, যেখানে কোনো ফসল নাই, চারদিকে শুধু মরুভূমি, বালু আর বালু, বালু ছাড়া কিছু নাই, কোথাও কোনো জনমানুষের চিহ্ন নাই, কোথাও কোনো গাছপালা নাই, ফল ফসল নাই, পানি নাই, কোনো কিছু নাই, এমন একটা জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন, এমন একটা উপত্যকায় যেখানে কোনো ফসল নাই, ফল নাই। এই জায়গাটা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার পবিত্র ঘরের পাশে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমি আমার স্ত্রী সন্তানদেরকে রেখে যাচ্ছি, তারা যেন আপনার জন্য নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম, আপনি মানুষের মধ্যে কিছু মানুষকে তৈরি করে দেন যারা তাদের প্রতি অনুরাগী হবে, তাদের প্রতি একটা মায়া মহাব্বত টান তাদের প্রতি থাকবে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম, তাদের প্রতি কিছু মানুষকে অনুরাগী বানিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আগে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছিলেন, আল্লাহ এখানে এমন জায়গা রেখে গিয়েছি যেখানে কোনো ফল ফসল নাই, আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল আমিনকে আদেশ দিলেন, জিবরাইল যাও, সিরিয়ায় চলে যাও, সিরিয়ার এক খণ্ড জমিন, ফল ফসল সহ গাছপালা সহ তুমি এক খণ্ড জমিনকে উঠিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে, সিরিয়া হচ্ছে এমন একটা জায়গা যেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে রেখেছেন, ফল ফলাদি, এত সুন্দর পরিবেশ। ওই সিরিয়ায় যাওয়ার জন্য আদেশ করলেন যে যাও, সিরিয়ার এক খণ্ড জমিনকে তুমি উঠিয়ে নিয়ে আসো, যে জমিনের মধ্যে ফল ফসলে ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে হযরত জিবরাইল আমিন সিরিয়ার এক খণ্ড জমিনকে উঠিয়ে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ তাআলার আদেশে এই জমিনকে নিয়ে হযরত জিবরাইল আমিন কি করলেন? পবিত্র কাবা ঘরের তাওয়াফ করলেন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলার আদেশে এই জমিনটাকে একটা জায়গায়, মক্কার অদূরে একটা জায়গায় কি করা হলো? স্থাপন করা হলো। যেহেতু এই জমিন আল্লাহ তাআলার আদেশে কি করেছে? কাবা ঘরের তাওয়াফ করেছে। আর তায়েফ শব্দের অর্থ কি? তাওয়াফকারী। এই জন্যই এই জায়গাটার নাম তায়েফ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের তাওয়াফ শুধু মানুষও করে নাই, জিন জাতিরাও করেছে, ফেরেশতারাও করেছে, এবং আল্লাহ তাআলার জমিনের একটা খণ্ড এই ঘরের কি করেছে? তাওয়াফ করেছে। ওই যে তাওয়াফ শুরু হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত কখনো এই ঘরের তাওয়াফ বন্ধ হবে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন, এই কাবা হচ্ছে বিশ্ববাসীর জন্য কিবলা। এই কাবা কি আমাদের জন্য কিবলা। আমরা যেখানেই থাকি আমাদেরকে কি করতে হবে? এই ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি যেখান থেকে বের হন না কেন, যেখানেই যান না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি নামাজ পড়বেন কাবা শরীফের দিকে মুখ করে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন, ওয়া হাইসুমা কুনতুম, আর তোমরা যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, তোমাদের চেহারাকে কাবা শরীফের দিকে ফেরাও, অর্থাৎ নামাজের সময় কাবা ঘরের দিকে মুখ করে তোমরা নামাজ পড়ো। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। আমাদের থেকে কাবা শরীফ কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে অবস্থিত, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যাদের থেকে কাবা দক্ষিণ দিকে অবস্থিত তারা দক্ষিণ দিকে ফিরে কি করে? নামাজ পড়ে। যাদের থেকে কাবা উত্তর দিকে অবস্থিত তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। যাদের থেকে কাবা পূর্ব দিকে অবস্থিত তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। সুতরাং পৃথিবীর যেই প্রান্তে মানুষ বসবাস করে, সে যেখানেই থাকুক না কেন, যেদিকেই কাবা সেদিকে তার মুখ করে নামাজ পড়তে হবে। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানেই থাকো সেখানে কাবা ঘরের দিকে ফিরে কি করো? নামাজ পড়ো। সম্মানিত হাজিরিন, এবার আসুন জানা যাক কাবা ঘরের ভিত্তি কি। কাবা ঘরের ভিত্তি কতটুকু? আমাদেরকে বলা হয়েছে কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ো। এখন আমরা, পৃথিবীটা কিন্তু গোল, পৃথিবী কি গোল, তা আমরা যে জায়গায় বসবাস করি এই জায়গা থেকে কাবা প্রায় 19 মাইল উপরে। আমরা যে জায়গায়, পৃথিবীর যে জায়গায় বসবাস করি এখান থেকে কাবা কত মাইল উপরে? 19 মাইল উপরে। তো এত দূর উপরে আমরা কি এখন আসমানের দিকে তাকিয়ে নামাজ পড়ি? আমরা তো আসমানের দিকে তাকিয়ে নামাজ পড়ি না। আবার আমেরিকায় যারা বসবাস করে কাবা তাদের পুরোপুরি একদম মাথার উপরে। কাবা পুরোপুরি কি তাদের মাথার উপরে, এমন একটা জায়গায়। তো এটার ভিত্তি কিভাবে নির্ণয় হবে? সম্মানিত হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে আছে কাবা ঘরের ভিত্তি যখন কাবা ঘর নির্মাণ করা হয়েছিল আল্লাহ তাআলার আদেশে কাবা ঘরের ভিত্তি জমিনের একদম 7 তবক জমিনের নিচ থেকে কাবা ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিত্তি 7 তবক জমিনের নিচে এবং এর পরিধি হচ্ছে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা যেদিকেই থাকি না কেন আমরা ওইদিকে মুখ করলেই হবে। যদিও কাবা আমাদের থেকে উপরের দিকে অবস্থিত, কিন্তু কাবার ভিত্তি মাটির গভীর পর্যন্ত। আবার যদি কেউ কাবার উপরে অবস্থান করে সমস্যা নাই, কাবার পরিধি কিন্তু আসমান পর্যন্ত বিস্তৃত। যেখানেই থাকি না কেন কাবার দিকে মুখ করলেই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন আসেন এই বাইতুল্লাহ, এটা তো গায়রুল্লাহ। এটা কি আল্লাহ? আল্লাহ তাআলার যে ঘর, এটা কি আল্লাহ? এটা তো আল্লাহ না। এখন অনেকে বলে হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, মুসলমানরা তো কি করে? কাবা ঘরের পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কাবা ঘরের পূজা করি? না, আমরা কাবা ঘরের পূজা করি না। এটার কি জবাব হতে পারে? এটার জবাব দুইটা। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ার কি করেছেন? আদেশ করেছেন। আর সেই আল্লাহ তাআলাই আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। সুতরাং আমরা যে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ি, কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ পড়ি, এটা আল্লাহ তাআলার আদেশেই করি। আবার আল্লাহ তাআলার আদেশে আমরা মূর্তি পূজা থেকে বিরত থাকি। সুতরাং আমরা কাবা ঘরকে পূজা করি না, আমরা আল্লাহ তাআলার আদেশ পালন করি। 2 নম্বর কথা হচ্ছে আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ঠিক আছে। এই কাবার দিকে মুখ করে নামাজ পড়া আল্লাহ তাআলার দিকে মুখ করে নামাজ পড়ার নামান্তর। কারণ এই কাবার উপরে আল্লাহ তাআলার কি আছে? নূরের তাজাল্লি আছে, নূরের ছায়া আছে। এখন এখানে আবার জটিল প্রশ্ন সৃষ্টি হতে পারে যে আল্লাহ তাআলার কি আবার ছায়া আছে কিনা? আল্লাহ তাআলার কি ছায়া আছে কিনা? সম্মানিত হাজিরিন, পবিত্র কালাম মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার চেহারা বলেছেন, হাত বলেছেন, মুখ বলেছেন। তো এখানে অনেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছে। সবচেয়ে একদম সুন্দর নিরাপদ ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার হাত আছে। কেমন হাত? মানুষের হাত না। একজন সৃষ্টিকর্তার হাত যেমন হতে পারে আল্লাহ তাআলার হাত এমন আমাদের সেই সম্পর্কে কোনো কি নাই, ধারণা নাই। তেমনি কাবা ঘরের উপরে আল্লাহ তাআলা নূরের ছায়া আছে। এই ছায়াটা কেমন? মানুষ যেমন আলোর সামনে দাঁড়ালে তার একটা ছায়া পড়ে, এটা কি এমন ছায়া? না, এটা এমন ছায়া না। একজন সৃষ্টিকর্তার যদি ছায়া থেকে থাকে, সৃষ্টিকর্তার ছায়া যেমন থাকা দরকার সেটা হচ্ছে তেমন ছায়া।
ওই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অত জ্ঞান দেন নাই। আমরা এতটুকু পর্যন্ত কি থাকবো? সীমাবদ্ধ থাকবো। সম্মানিত হাজিরিন, এখন যদি কেউ বলে কেন সীমাবদ্ধ থাকবো, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার, এটা নিয়ে একটু আরো বেশি জানা দরকার। না, কিছু কিছু জায়গায় আমাদেরকে কি করতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে, থেমে থাকতে হবে। এগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, ঘাটাঘাটি করা যাবে না। দেখেন হাদিসের মধ্যে এই কথাটা আছে, শয়তান মানুষকে কি করে? মানুষের মনের মধ্যে নাড়া দেয় যে আসমান সৃষ্টি করেছে কে? তো মানুষ মনে মনে বলে আল্লাহ। জমিন সৃষ্টি করেছে, শয়তান কিন্তু এই প্রশ্নগুলো মানুষের মনে উত্থাপন করায়। জমিন সৃষ্টি করেছে আল্লাহ, সাত আসমান সাত জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। চন্দ্র গ্রহ নক্ষত্র সূর্য কে সৃষ্টি করেছে? আল্লাহ। এক পর্যায়ে শয়তান এরকম প্রশ্ন উত্থাপন করতে করতে এক পর্যায়ে পৌঁছায় সবকিছু আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহরে কে সৃষ্টি করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান এই পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়, মানুষের মনে এই প্রশ্ন উত্থাপন করায় যে আল্লাহ সবকিছু আল্লাহই সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ এই পর্যন্ত পৌঁছে যায়, সেজন্য থেমে যায় এবং সে বলতে থাকে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। সুতরাং সে যেন এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে, সে যেন এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করে নাই। যদি আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি আর আল্লাহ হন কিভাবে? আল্লাহ তাআলা তো তার নিজের পরিচয় নিজেই দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার কোন মানুষের প্রতি কেউ তিনি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ তাআলা তো তার নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, কিন্তু তিনি নিজে কিনা সৃষ্টি না, তিনি কারো দ্বারা সৃষ্টি হন নাই। তো সম্মানিত হাজির, তো বলতেছিলাম কিছু কিছু জায়গায় আমাদেরকে কি করতে হবে? ব্যারিকেড দিতে হবে, থেমে যেতে হবে। সামনে বাড়াবাড়ি করা যাবে না, ঘাটাঘাটি করা যাবে না। তেমনি ভাবে আমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ি, কাবা ঘরের উপর আল্লাহ তাআলা নূরের তাজাল্লি আছে, নূরের ছায়া আছে। এটা নিয়েও বেশি ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই। তো সম্মানিত হাজির, বাইতুল্লাহ শরীফের মাহাত্ম্য সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ সামনের জুমায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ শরীফের মর্যাদা বুঝে এর পরিপূর্ণ সম্মান ও ইহতিরাম করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা ইতিমধ্যেই কাবা শরীফের হজ ব্রত পালনের উদ্দেশ্যে গিয়েছেন এবং যারা যাবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। সকলে বলেন আমিন। আমরা যারা হজে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে লালন করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অতি দ্রুত তার ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।